আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়াতে একটা বিষয় নিয়ে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে সবার সম্মান আঘাত লাগছে। বিষয়টা কাজটা করছে হাতে গোনা সীমিত কয়েকজন লোকে। সবাই তো এরকম কাজ করে না, তবে যে কাজটা করছে এটা খারাপ কিছু না, তবে এক মালয়েশিয়ান ভাই হয়তো বিষয়টা খারাপ মনে করে নিছে বা বিষয়টা অন্যভাবে মনে করে নিছে। দেখা গেল কেউ নামাজ পড়তে গেল, এখন ইফতারির সময় গেছে, ইফতারিটা মসজিদে করলো, করার পরে নামাজ পড়লো, নামাজ পড়ে বাড়ি এলো নাকি। সো মালয়েশিয়াতে না, শুধু মালয়েশিয়াতে না, আমি দুবাই ছিলাম, দুবাইতেও দেখছি এরকম অনেক, বা অন্যান্য আরব কান্ট্রিতে বা আমাদের বাংলাদেশেও কিন্তু মহল্লা ভিত্তিতে প্রত্যেক মাসের জন্য একটা লিস্ট করা হয় যে ওই ঘর থেকে আজকে দিব, ওই ঘর থেকে পরশু দিব, এরকমভাবে লিস্ট করা হয়। সো ইফতার দিলে কিন্তু শুধু হুজুরের জন্য দেয় না, অনেক ইফতারি দেয়। সো মহল্লা ভিত্তিতে মুসল্লি যারা আছে তারা ওইখানে ইফতারি কইরা নামাজ পড়ে। সো এরকমটা হয় আমাদের প্রত্যেক মুসলিম কান্ট্রিতে এরকম হয়। সো আমাদের বাংলাদেশি ভাই কিছু মানে ইফতার করতো মসজিদের ভিতরে মালয়েশিয়া। সো এই বিষয়টা নিয়ে এক মালয়েশিয়ান ভাই ভিডিও বানাইছে যে তোরা বাংলাদেশিরা আমাদের মসজিদে ইফতারি করিস না, তোরা ইফতারি করলে আমরা প্রতিবেশী যারা আছি বা আমরা মালয়েশিয়ান যারা আছি আমরা পাই না, আমাদের সমস্যা হয় তোরা যদি মসজিদে এসে ইফতারি করস। সো এই বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের সবারই একটু লজ্জাজনক। আরেকটা বিষয় কি, আমরা যদি ইচ্ছাকৃতভাবে মসজিদে যাই, যে ইফতারি করার নিয়তে যে আমরা ইফতারি করবো তারপরে নামাজ পড়বো, সো এই জিনিসটা ভাই করেন না। কেন করেন না? কেননা আমরা যদি 11 মাস নিজের টাকা দিয়ে খাইতে 12 মাসে নিজের টাকা দেখাই, ধরেন 11 মাস তো রোজার মাস না, রোজার মাস শুধু 1 মাস। তো এই 1 মাসে ইফতারের জন্য আমরা যদি ইচ্ছাকৃতভাবে মসজিদে যাই যে হ্যাঁ আমরা ইফতার করবো, তাহলে এই জিনিসটা আমাদের ভুল হবে। তাহলে আমরা যাবো না। যে ভিডিওটা বানাইছে আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়টা, যে ভিডিওটা যেভাবে বলছে বা আমি ভিডিওটা শুনছি দেখছি। রোজা রাখা এই নয় যে আমি রোজা রাখলাম সারাদিন, পেট ভরে নিজের ফ্যামিলি নিয়ে খাইলাম দাইলাম ঘুমাইলাম শেষ না। রোজার মধ্যে যত বেশি পারেন দান সৎকা করেন, রোজার মধ্যে যত বেশি পারেন লোকজনকে খাওয়ান। কিন্তু একজনের খানা দেখে যদি হিংসা জাগে তার ভিতরে এখনও তার কাছে সঠিক ইসলামটা কি যায় নাই, ঠিকমতো ইসলামের বার্তাটা ঠিকমতো পৌঁছায় নাই। এখন বাকিটা আল্লাহ পাক জানে। এখন আর যদি আমরা বিবেচনা করি তাহলে মালয়েশিয়ান সবাই কিন্তু এক না। এখন কীভাবে বলছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মালয়েশিয়ান এমনও লোক আছে বা এমনও আপনার মনে করেন ফ্যামিলি আছে খুব ভালো, খুব অমায়িক মানুষ, কথাবার্তি আচার ব্যবহার খুব ভালো। তবে কিছু আছে যাদের ব্যবহার ভালো না বা কথা ভালো না। এটা সব দেশেই আছে, আমাদের দেশও আছে, সব দেশেই আছে। সো একজনকে ব্যক্তি করে আমরা পুরো মালয়েশিয়ারে খারাপ বলতে পারবো না। আমাদের সবারই একটু হুঁশিয়ার হওয়ার উচিত, মানে আমাদের যার জায়গা থেকে আমরা ওই কাজটা না করাটাই ভালো হবে আমাদের। আমরা যদি 12 মাস আমাদের নিজের পকেট থেকে খাইতে পারি, তাহলে আমরা ইফতারের জন্য রমজান মাসে আমাদের 200-300 টাকা খরচ হবে। এটা ইনশাল্লাহ আমরা সবাই যার জায়গা থেকে যার অবস্থান থেকে আমরা সবাই চেষ্টা করবো যেন আমাদের ইফতারটা আমাদের বাঙালি ভাই ব্রাদার নিয়ে আমরা যার রুমে ইফতার করতে পারি। আমরা জামাতে নামাজ পড়তে মসজিদে যাবো, সমস্যা নাই। আমি তো এমনি আমার মালয়েশিয়ার বয়স মোটামুটি 8 বছর। আমি কখনো বলতে পারবো না যে আমি মসজিদে গিয়ে ইফতার করছি। তবে আমার কথা গেলে শুনে খুব খারাপ লাগছে বিষয়টা। সো আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং কি আমি কথা বলার উদ্দেশ্য হলো যে আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে কথা বলাটা বা আমাদের বাংলাদেশি ভাইদেরকে নিয়ে কথা বলছে, এই বিধে আমি কথাটার একটু প্রতিবাদ করা আর কি। সো যাই হোক, যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কি জানাইবেন, আমার ভুল আমি শুধরাই নেব ইনশাআল্লাহ।